ভালো খাইয়া বাঁচবো আমরা তারিখ দিলে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছর পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রী। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয় বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং ভাঙন রোধে ছোট ফেনী নদীর ওপর 900 কোটি টাকা ব্যয়ে রেগুলেটর নির্মাণ করবে সরকার। প্রকল্প এলাকা পরিদর্শন করে পানির সম্পদ মন্ত্রী। শীঘ্রই শুরু হবে কাজ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। যা নিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকাসহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন, এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরে আরও 12টি জেলার সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 12টি ওয়ার্ডে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কর্মসূচিকে দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে দেখছেন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি যে এই ফ্যামিলি কার্ডটা পাইছি আমার বিশাল খুশি, বিশাল আনন্দ। ধন্যবাদ তারেক সাহেব যে আমাদের এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার জন্য। এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। ঈদের আগে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষা নিশ্চিতে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসা মাঠে 588 জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ডে 500 জনকে দেয়া হয় কার্ড। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে কাজ করবে। এই স্কিমটাই হচ্ছে যে প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের তারা এই কার্ড একটা পাবেন। উনি কি কাজে ব্যবহার করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার হাতেও একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাবে আমি যেটা বললাম যে মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি কার্ড আছে। এই বিশাল যুগান্তকারী প্রকল্প বাংলাদেশের ইতিহাসে, দারিদ্র্য বিমোচনের ইতিহাসে, নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমি মনে করি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে 544 জনের মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়। তাদের মধ্যে 496 জন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 করে টাকা পান। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে এই সুবিধা পাচ্ছে 1201টি পরিবার। এক মাস আগে যা স্বপ্ন ছিল এখন তা হাতের মুঠোয়। ফ্যামিলি আগে চলতো অনেক কষ্ট, এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। বান্দরবানের লামা উপজেলায় 1097টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কিশোরগঞ্জ, নাটোর, দিনাজপুরেও বিতরণ করা হয় ফ্যামিলি কার্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার ইরান যুদ্ধের খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় রাতভর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। রাতভর তেহরান ও ইস্পাহান সহ বড় বড় শহরগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেছেন, জুলাই সনদ নিয়ে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ঠিক ততটুকুই বাস্তবায়ন হবে।
সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আইনের দায়রার মধ্যে থেকে কথা বলতে চাচ্ছি। আলোচনা হয়েছে বিভিন্ন সমাবেশে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একরকম আলোচনা, তাদের বন্ধু রাজনৈতিক দলের পক্ষ থেকে আরো একটি আলোচনা। বলা হয়েছে যারা জুলাই জাতীয় সনদ স্বীকার করে না, গণরায় মানে না, তারা প্রত্যাখ্যাত হবে ইত্যাদি ইত্যাদি, আবার রাজপথে যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে। নদী ভাঙন রোধে ছোট ফেনী নদীর ওপর প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নতুন করে মুছাপুর রেগুলেটর নির্মাণের কাজ হাতে নিতে যাচ্ছে সরকার। প্রকল্প এলাকা পরিদর্শন করে দ্রুত এই কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ মন্ত্রী। এতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ভাঙন কবলিত নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী এলাকার মানুষ। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপকূলীয় এলাকার মানুষের কাছে নদী ভাঙ্গন যেন নিত্যদিনের আতঙ্ক। ছোট ফেনী নদীর তীরে বসবাসকারী হাজারো পরিবার প্রতি বছরই ভাঙ্গনের ঝুঁকিতে থাকেন। 2024 সালের 26 আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে ভেঙে পড়ে মুছাপুর 23 ভেন্টের রেগুলেটর। এতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় শুরু হয় ব্যাপক নদী ভাঙ্গন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে মুছাপুর রেগুলেটর নির্মাণ সহ ছোট ফেনী নদী ও বামনী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে হাত দিয়েছে সরকার। রেগুলেটরটি ভেঙে গিয়েছিল 2024 সালে, সেটা আবার পুনর্নির্মাণ এবং এই তীর ভাঙনের জন্য একটি স্থায়ী সমাধানের প্রকল্প অতি শীঘ্রই সরকার গ্রহণ করা হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার দুপুরে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আলী মিন্টু। তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। এটা আপনাদের দীর্ঘদিনের দাবি, যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। অন্তত যেন নদী ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। প্রায় 896 কোটি 61 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, নোয়াখালী। রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 47টি মাথার খুলি সহ হাড়গোড় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলি উদ্ধারের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সংঘবদ্ধ কঙ্কাল চুরি ও বিক্রয় চক্রের 2 সদস্য আবুল কালাম ও আসাদুল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরে কবরস্থান থেকে কঙ্কাল উত্তোলন করে। পরে সেগুলো বিক্রি করে সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম সৌমিক ও ফয়সাল আহমেদের কাছে। ঈদ সামনে রেখে সারা দেশে জমজমাট বেচা কেনা, খুচরার পাশাপাশি পাইকারি কাপড়ের দোকানেও ক্রেতার ভিড়। এবার বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরাও। সিয়াম সাধনার 1 মাস প্রায় শেষ, দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। শত ব্যস্ততায় এখনও যারা নতুন পোশাক কিনতে পারেননি, শেষ মুহূর্তে তারা ভিড় করছেন শপিং মল সহ পাইকারি শাড়ির হাটে। তবে বরিশাল সহ বিভিন্ন জেলার বিপণী বিতানগুলোতে বেশি ভিড় নারী ও শিশু ক্রেতাদের। তরুণী ও নারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানি ও ভারতীয় বাহারি ডিজাইনের পোশাক। পাশাপাশি জুতা ও প্রসাধনীর দোকানেও ভিড় বাড়ছে সমান তালে। 1 ঘন্টার মতো ঘুরলাম, পাকিস্তানি জামা দেখলাম, তারপরে সারারা, এইগুলো গতবারের মতো নেই এবার দামটা। আগে যেমন সারারা ঘাড়া ছিল, ওগুলো তো এখন আর কেউ ইউজ পরলে ওইটা ওল্ড কালেকশন হয়ে গেছে, এখন পাকিস্তানিটাই সবাই নেয়। এদিকে টাঙ্গাইলের করটিয়া কাপড়ের হাটে বাহারি ডিজাইনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি, ফলে এবার দামও ভালো পাচ্ছেন তাঁত শাড়ি প্রস্তুতকারকরা। পাইকারি বাজারে দাম গতবারের চেয়ে বাড়ে নাই, স্বাভাবিক বাজারের চেয়ে একটু বাড়ছে, তবে ঈদের উপলক্ষে যে একটু বাড়ে তা বাড়ে নাই। আমি একজন ব্যবসায়ী, আমার দোকান আছে,
আমি সবসময় এখান থেকে মাল নিই। টাঙ্গাইলের তাঁতশাড়ির ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিলেও মালিকরা লোকসান গুনতে গুনতে প্রায় 70% ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি 30% তাঁত কারখানা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মেহেরপুরের বাগান জুড়ে এখন আমের মুকুলের সমারোহ। চলতি মৌসুমে মুকুল বেশি আসায় ভালো ফলনের আশা বাগান মালিকদের। তবে আম রফতানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। ফয়সাল হোসেনের ছবিতে বিন ইয়ামিনের রিপোর্ট। মেহেরপুরে বেশিরভাগ আমের বাগান এখন মুকুলে পূর্ণ। অনুকূল আবহাওয়ায় গত বছরের চেয়ে বেশি মুকুল এসেছে এবার। বাগানে মালিক শ্রমিকরা পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে গাছে গাছে ওষুধ ছিটাচ্ছেন। তারা জানান সব ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যে গুটি আসবে গাছে। বৈশাখের শেষের দিকে বাজারে আসবে আম। গত 2-1 বছরের তুলনায় এবছরে আমের মুকুল প্রচুর পরিমাণে আছে। এখন গুটি কি পরিমাণে দাঁড়াবে এটা সম্পূর্ণ প্রাকৃতিকের উপর নির্ভর করছে। মুকুল টুকুলে যে আপনার প্রায় গুটি চলে যে আমাদের এখন বাগানে সাজ দিতে হবে, তাতে আরো মিনিমাম 2-10 দিন লাগবে এখনো। ভালো ফলনের আশা থাকলেও দুশ্চিন্তায় বাগানিরা। তারা জানান গত কয়েক বছর প্রশাসনের কাছ থেকে সঠিক সময়ে আম ভাঙার অনুমতি পাননি তারা। একই সঙ্গে রপ্তানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। আমাদের আম দিক থেকে খুবই বিখ্যাত এবং খুবই একেবারে সুস্বাদু, অথচ কিন্তু আমরা সেই দামটা কিন্তু কখনো পাই ওঠে না। ডেট অনুযায়ী আমাদের আম ভাঙতে গিয়ে আমাদের গাছের আম অদাবধি আপনার ঝরে পড়ে যায়। এই কারণে আমাদের যে লাভবান হব এই সুযোগটা আমরা পাই না। যখন আমরা কৃষি অফিসারের কাছে যাই, সহযোগিতা চাই, ওরা কিন্তু এমন কোম্পানির এমন জিনিস দেখে দেয় যাতে সেটা দিলে কাজই না হয়। বাগানীদের দাবি ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষককে আরো পরামর্শ দিচ্ছি যাতে যখন আম আসবে মটর দানা আকৃতি হবে তখন তারা রুটিন স্প্রে করে যদি ব্যাগিং করে তাহলে ফলের মানটা ভালো হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে 2400 হেক্টর আয়তনের আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,000 মেট্রিক টন। বিন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। এবং মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। এই ছিল জনপদের সময়।